মানে আচ্ছা নাও পিওর ম্যাথসের একটা আর মেকানিক্সের একটা। এই নাও বহুত কথা হয়েছে, এবার আমরা পড়াশোনা করে দেখো। তো ফিজিক্যাল কোয়ান্টিটিস তুমি বলবো আসো, ভুলে গেছি। এক কথা পরে আগে শোনো। এখন আসলে কোয়ান্টিটি কি জিনিস, হোয়াট ইজ আ কোয়ান্টিটি বলো তো? কোয়ান্টিটি হচ্ছে এনিথিং দ্যাট ক্যান বি মেজার্ড, মেজার, যে কোনো কিছু যেটা মাপা যায়, যেটা বলো কি করা যায়, মাপা যায়, মাপা মেজার যায়। করা যায়। এনিথিং দ্যাট ক্যান বি মেজার্ড ইজ আ কোয়ান্টিটি। তাহলে কোয়ান্টিটি মানে হচ্ছে কি বলতো, আমি আবারও বলি, এনিথিং that can be measured, হ্যাঁ সেটাকে আমরা বলছি ফিজিক্যাল, আমরা বলছি কোয়ান্টিটি, ফিজিক্যাল কোয়ান্টিটি। ওই মানে কোয়ান্টিটিস বললেই হবে। এখন এই কোয়ান্টিটিস আমরা তো পড়েছি যে ভেক্টর আর স্কেলার, কিন্তু কোয়ান্টিটিস এর আরেকটা ক্লাসিফিকেশন আছে, কোয়ান্টিটি। এই ক্লাসিফিকেশনটা কিসের উপরে বেস করে? এই ক্লাসিফিকেশনটা হচ্ছে তোমার ওই মানে এক্সিস্টেন্সের উপর বেস করে, এক্সিস্টেন্স, ডিরেকশন না, এটা এক্সিস্টেন্সের উপর বেস করে, এক্সিস্ট। দেখো কিছু কিছু, এবার একটু মন দিয়ে শুনবা এটা বলছি, কিছু কিছু কোয়ান্টিটি আছে যারা নিজেরা এক্সিস্ট করতে পারে, মানে যারা একাই এনাফ তাদের এক্সিস্টেন্সের জন্য। কিন্তু আর কিছু কিছু কোয়ান্টিটি আছে যারা না নিজেরা এক্সিস্ট করতে পারে না, যারা কি ডিরাইভড, হ্যাঁ আমরা বলছি যারা নিজেরা এক্সিস্ট করতে কি পারে না। যেমন আমাকে বলো তো, ভাওয়েলরা তো আমরা পড়ছি এ ই আই ও ইউ, তো এরা তো মানে নিজেরাই এক্সিস্ট করে, কিন্তু কনসোনেন্ট যারা, কনসোনেন্টদেরকে উচ্চারণ করতে গেলে তো ভাওয়েলের হেল্প লাগেই নাকি? হ্যাঁ, যেমন যেমন আমি যদি বলি বি মানে হচ্ছে অ্যাকচুয়ালি বি প্লাস ই, তাই না? এরকম, হ্যাঁ। তো এরকম কিছু কোয়ান্টিটি আছে যারা নিজেরাই এক্সিস্ট করে, সেলফ এক্সিস্ট, নিজেরাই, মানে ওরা একাই একশো, সেলফ এক্সিস্ট, ওদের সেলফ, হ্যাঁ ওদের সেলফ এক্সিস্টেন্স আছে, মানে ওরা নিজেরাই নিজেদের পরিচয়, ওরা নিজেরাই নিজেদের আইডেন্টিটি ক্যারি করতে পারে। সেই কোয়ান্টিটি গুলোকে আমরা বলছি বেস কোয়ান্টিটি। বলো কি কোয়ান্টিটি বলছি আমরা? বেস কোয়ান্টিটি বলছি, হ্যাঁ। আর যাদের সেলফ এক্সিস্টেন্স নেই, যারা ডিপেন্ড করে, ডিপেন্ড on other quantity, depend on other quantity for existence, এই কোয়ান্টিটি গুলোকে আমরা বলছি, হ্যাঁ এই কোয়ান্টিটি গুলোকে আমরা বলছি ডিরাইভড কোয়ান্টিটি। আচ্ছা বলো তো, টাইম কি কারোর উপর ডিপেন্ড করে? না, ও তো একা একাই চলে ওর মতো, তাই না? তাহলে বলো, টাইম কি বেস কোয়ান্টিটি নাকি ডিরাইভ কোয়ান্টিটি? বলো। বেস কোয়ান্টিটি। আচ্ছা, আমরা জানি F = ma নাকি? জি, F = ma, ফোর্স মানে হচ্ছে নিউটন। আচ্ছা, F = ma, তার মানে ফোর্স ডিপেন্ড করতেছে দুইটা জিনিসের উপরে, একটা হচ্ছে ম্যাস, একটা অ্যাক্সেলারেশন। তার মানে নিউটনকে এক্সপ্রেস করতে গেলে, শোনো, নিউটনকে এক্সপ্রেস করতে গেলে তোমাকে ম্যাসের ইউনিট নিয়ে আসতে হবে, অ্যাক্সেলারেশন ইউনিট নিয়ে আসতে হবে। তাহলে নিউটন কি একাই নিজেকে এক্সপ্রেস করতে পারে নাকি কোয়ান্টিটি লাগে ওকে এক্সপ্রেস করতে? দুইটা কোয়ান্টিটি লাগে ওকে এক্সপ্রেস করতে। সাহিল বুঝতেছো? জি স্যার। স্যার এই ও লেভেলের থেকেও ইন্টারেস্টিং লাগতেছে। হ্যাঁ, এই ব্যাপারগুলো অনেক ইন্টারেস্টিং। এখন তুমি বলো তাহলে, একটু দাঁড়াও, তাহলে নিউটনটা কি বেস কোয়ান্টিটি নাকি ডিরাইভ কোয়ান্টিটি বলো তো?
ডিরাইভ কোয়ান্টিটি, Derive. কারণ ও তো একা একা প্রেজেন্ট মানে হতে পারতেছে না, ও হচ্ছে গিয়ে ম্যাস আর অ্যাক্সেলারেশন হেল্প নিয়ে তারপর ও এক্সিস্ট করতেছে, মানে নিজে নিজে প্রেজেন্ট করতেছে। হ্যাঁ মুন্নি বলো। স্যার অ্যাক্সেলারেশন তো ডিরাইভ না? অ্যাক্সিলারেশন ডিরাইভ, কারণ অ্যাক্সিলারেশনের মধ্যে কি কি আছে বলো তো? মিটার বাই সেকেন্ড স্কোয়ার। Meter by second square. অ্যাক্সিলারেশনকে এক্সপ্রেস করতে গেলে দুইটা কোয়ান্টিটি লাগছে, একটা হচ্ছে টাইম, মানে সরি একটা হচ্ছে ডিসটেন্স, আরটা কি Distance, The time square. টাইম। মানে অ্যাক্সিলারেশনে কিন্তু ডিরাইভ কোয়ান্টিটি। তো যা হোক, বেস কোয়ান্টিটি 7টা। বেস কোয়ান্টিটি কয়টা বলো? 7টা। 7টা। একটা হচ্ছে টাইম, Quantity. যার ইউনিট সেকেন্ড। সেকেন্ড Time. হচ্ছে ম্যাস, যার Mass. এসআই ইউনিট কি? G. ভাগা, না মানে কেজি। Kg. আচ্ছা, G. তারপর হচ্ছে লেন্থ, যার ইউনিট কি? মিটার। meter, Meter. হ্যাঁ, তারপর হচ্ছে টেম্পারেচার। Temperature. হ্যাঁ Kelvin, So temperature, light intensity. হ্যাঁ, টেম্পারেচার এটা হচ্ছে কেলভিন। আচ্ছা স্যার, ডিগ্রি সেলসিয়াস রাইজ আর কেলভিন রাইজ কি প্রপোর্শনাল না? প্রপোর্শনাল না, ইকুয়াল, একদম সরাসরি ইকুয়াল, ডাইরেক্টলি ইকুয়াল। ইকুয়াল। হ্যাঁ আচ্ছা ফারেনহাইট টেম্পারেচার না, ফারেনহাইট চেঞ্জেস গুলো সব প্রপোর্শনাল, মানে ইকুয়াল, চেঞ্জ হলে ইকুয়াল, কিন্তু ডিরেক্টলি ভ্যালু ইকুয়াল। আচ্ছা, তারপর হচ্ছে ইলেকট্রিক কারেন্ট, coulomb, কারেন্ট এই অ্যাম্পিয়ার। কারেন্ট sorry. অ্যাম্পিয়ার sorry, অ্যাম্পিয়ার করা গেল 1 2 3 4 5। এবার হচ্ছে ইন্টেন্সিটি অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, ও অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, এটা আবার কোনটা? এটা হচ্ছে মাল, না মোল, মোল Mu. মোল। ও আচ্ছা, আরে ভাই এটা ভুলে গেলাম বলতে। আরে তুমি মোল কিভাবে ভুলে গেলা? কেমিস্ট্রিতে কি পরিমাণে আমি মোল পড়াইছি। কিন্তু আমি আপনার মোলের ক্লাস পাই নাই। আহারে, ক্লাসটাতে কি লাইট ইন্টেন্সিটি? লুমিনাস ইন্টেন্সিটি। হ্যাঁ, লুমিনাস ইন্টেন্সিটি। লুলু, এটা হচ্ছে সিডি ক্যান্ডেলা। এইটার পড়াশোনা আমাদের এস লেভেলে নাই, কিন্তু এটা জানতে হবে। এই হচ্ছে মোটামুটি আমাদের 7টা বেস কোয়ান্টিটি, মানে যারা নিজেই নিজেরা এক্সিস্ট করে, যাদের এক্সিস্টেন্স অন্য কোনো কিছুর উপরে ডিপেন্ড। স্যার কে না। বলো বলো। স্যার লেখাটা একটু বড় করেন স্যার, আমি 2 জিনিস কম দেখেছি। সেটা দেখার মতো question বড় আছে। করেন স্যার। দেখার মতো বড় করেন। করেন। স্যার ওই যে ও লেভেলে দুই ফেডারেল তিন- ফিজিক্স দুই বইতে তিন আমরা দেখি। পড়ছিলাম থার্মোডাইনামিক টেম্পারেচার। থার্মোডাইনামিক মানে কি? থার্মোডাইনামিক মানে হচ্ছে মানে যেখানে সবার, মানে এটা এমন একটা টেম্পারেচার যেখানে সবার ভলিউম বা গ্যাসের ভলিউম মানে তোমার থিওরিটিক্যালি জিরো হয়ে যায়, প্র্যাকটিক্যালি না, থিওরিটিক্যালি জিরো হয়ে যায় গ্যাসের ভলিউম। আচ্ছা ঠিক আছে কিনা? তো গ্যাসের ভলিউম থিওরিটিক্যালি জিরো হচ্ছে, এইটার উপরে বেস করে যে টেম্পারেচার স্কেল তৈরি করা হয় সেটাকে বলা হচ্ছে থার্মোডাইনামিক স্কেল বা কেলভিন স্কেল। জি স্যার। ম্যাথামেটিক্যালি তো বহুত কিছু হয়, প্র্যাকটিক্যালি আবার অনেক পসিবল না। হ্যাঁ বলো। যদি কোনো স্টুডেন্ট ও লেভেলে ফিজিক্স ভালো মতো না পারে, এ লেভেলে কি ভালো করার চান্সেস আছে যদি অনেক ট্রাই করে, অনেক খাটে? অবশ্যই। আরে ও লেভেলের বেস থেকেই তো মানে মানে ও লেভেলের বেসিক পড়াশোনাই তো মানে এ লেভেলে আছে, তা ওটার সাথে একটু এক্সট্রা কিছু, এই যে টাইমের ইউনিট সেকেন্ড, ম্যাথের ইউনিট কেজি, এগুলোকে তোমরা ও মানে লেভেলে পড়ো এ না। লেভেল ভালো মতো করলে আপনার ও লেভেলের যে বেসটা দুর্বল ছিল ওটা কি কভার হয়েছে? একদম সব ক্লিয়ার হয়ে যাবে, সব ক্লিয়ার হয়ে যাবে। কারণ আমি অনেক উইক ফিজিক্সে। দেখো তোমরা তো এটা ও লেভেলে পড়ছো যে এই যে এই ইউনিট গুলা, কিন্তু আমরা এখানে এক্সট্রা কি পড়তেছি, এগুলা যে বেস কোয়ান্টিটি, এটা কিন্তু আমরা ও লেভেলে পড়ি না, এটা আমরা এখন পড়তেছি, তাই না? এই জি
তাহলে এখানে কি হলো, ইউনিট গুলো আমরা জানলাম কার ইউনিট কি, আর এগুলো যে বেস কোয়ান্টিটি সেটা আমরা জানলাম। মানে ইউনিভার্সের সমস্ত কোয়ান্টিটি হচ্ছে এই 7টা কোয়ান্টিটির থেকে উপরে বের হয়ে ডিপেন্ড আসছে। করা। উপরে ডিপেন্ড করা, রাইট। আর বাকি আর যত কোয়ান্টিটি আছে সব হচ্ছে ডিরাইভড কোয়ান্টিটি, সব ইচ এন্ড এভরি কোয়ান্টিটিস আর ডিরাইভড কোয়ান্টিটি। Derived. আচ্ছা, ঠিক আছে, কোনো ব্যাপার না। এবার তুমি আমাকে বলো যে তাহলে অ্যাক্সিলারেশন, আচ্ছা অ্যাক্সিলারেশনের ইউনিট কি বলো? মিটার Sir, meter per second whole square. Meter per second মিটার square. পার সেকেন্ড স্কোয়ার, বা আমরা বলতে পারি ms⁻²। তাহলে অ্যাক্সিলারেশনকে এক্সপ্রেস করতে গেলে দেখো লেন্থ লাগতেছে আর সেকেন্ড লাগতেছে 2 বার, মানে টাইম লাগতেছে 2 বার। তাহলে অ্যাক্সিলারেশন ডিপেন্ড করতেছে লেন্থের উপরে আর টাইমের উপরে। তাহলে বলো অ্যাক্সিলারেশন কি বেস কোয়ান্টিটি নাকি ডিরাইভ কোয়ান্টিটি বলো? Sir, ডিরাইভ derived. কোয়ান্টিটি। ডিরাইভ কোয়ান্টিটি, গুড, ভেরি গুড, সবই ডিরাইভ কোয়ান্টিটি। আচ্ছা, ফোর্স নিউটন, এটা অবশ্যই ডিরাইভ কোয়ান্টিটি। আচ্ছা, এফ ইকুয়াল টু আমরা কি জানি বলো তো? F is equal to ma। এফ ইকুয়াল টু এম এ। এখন ম্যাসের ইউনিট কি? kg। কেজি। Sir, kg. অ্যাক্সিলারেশনের ইউনিট কি? Meter per Meter মিটার পার second. সেকেন্ড স্কয়ার। Meter per second per square. স্কয়ার। By ms minus 2. ফোর্স তো নিউটন। তাহলে নিউটন হচ্ছে এটা ডিরাইভ কোয়ান্টিটি। তাহলে এখানে কি কি আছে? ফার্স্টে আসে কেজি, তারপর আছে কি মিটার পার সেকেন্ড। Second. Minus এই এই তাহলে নিউটন মানে হচ্ছে এই যে এটা কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। এই যে G, sir. এই এবার জুলে আসো, জুল বলো ওয়ার্ক ডান ইকুয়ালস টু কি? ফোর্স ইনটু Distance moved. ডিসটেন্স মুভ। হ্যাঁ, সাহিল বলো তো ওয়ার্ক ডানের ইউনিট কি? স্যার জুল। 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 আচ্ছা, জুল। ফোর্সের ইউনিট কি? স্যার নিউটন। kg মিটার পার। নিউটনটা তো ঠিক আছে, কিন্তু আমরা আবার ওই নিউটনে ও, আচ্ছা। ভাঙলাম না, ব্রেক করলাম ও না। আচ্ছা আচ্ছা। kg মিটার পার সেকেন্ড kg? স্কয়ার। হ্যাঁ, kg meter per second square. সেকেন্ড স্কয়ার ইনটু আবার ডিসটেন্সের ইউনিট কি বলো? মিটার। 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 kg মিটার তাহলে স্কয়ার। জুলটা তাহলে কি দাঁড়াচ্ছে? জুল হচ্ছে কেজি মিটার স্কয়ার সেকেন্ড টু দা পাওয়ার -2। তাহলে জুলকে আমরা যদি বেস ইউনিটে ব্রেক ডাউন করি তাহলে সেটা হবে কেজি মিটার স্কয়ার সেকেন্ড টু দা পাওয়ার -2। ঠিক আছে কিনা? আচ্ছা, G. এবার আসো পাওয়ার। পাওয়ার ইকুয়ালস আমরা জানি ওয়ার্ক ডান বাই টাইম টেকেন, নাকি? G. আচ্ছা, ওয়ার্ক ডানের ইউনিট কি বলো? জুল। kg Joule. মিটার আর টাইম তো Square. সেকেন্ড। s to the আর জুলের আমরা ব্রেক ডাউন করে আমরা কি পাইছি? কেজি মিটার স্কয়ার সেকেন্ড টু দা পাওয়ার -2 আবার ডিভাইড বাই সেকেন্ড। এবার এই সেকেন্ডটারে উপরে নিয়ে যাও, তাহলে এটা হচ্ছে কেজি মিটার স্কয়ার সেকেন্ড টু দা পাওয়ার -2 ইনটু আবার সেকেন্ড টু দা পাওয়ার -1। Sir, kg meter square s to the Meter power square. -3. s to the power -3। এই তাহলে পাওয়ার মানে ওয়াট, পাওয়ারের ইউনিট তো ওয়াট নাকি? তাহলে ওয়াট জি। কে ভাঙলে আসতেছে কেজি মিটার স্কয়ার সেকেন্ড টু দা পাওয়ার -3। আচ্ছা, বলো তো ডেনসিটি, ডেনসিটি ইউনিট কি? Sir, density. স্যার রো ফর্মুলা কি? ভলিউম। মাস বাই ভলিউম, গুড। তাহলে by ইউনিট কি কও? মাস তো কেজি আর Kilogram per ভলিউম meter cube. মিটার কিউব। তাহলে ডেনসিটি Mass. মানে, হ্যাঁ, তাহলে ডেনসিটির ইউনিট হচ্ছে kg by meter কেজি পার মিটার কিউব। হ্যাঁ,
আচ্ছা প্রেসারের ফর্মুলা কি বলো? ফোর্স বাই Pressure. এরিয়া। Force divided by area. ফোর্স বাই এরিয়া। তাহলে আচ্ছা প্রেসারের ইউনিট তো প্যাসকেল নাকি? জি। আচ্ছা তাহলে তোমরা এই প্যাসকেলের বেস ইউনিট কি বের করতে পারবা? হ্যাঁ, করো, জি স্যার, পারবো। করে ফেলো। এগুলো পারবা আমি জানি, করো। করতেছি তো স্যার। kg into the power -1 is to the power -2. দেখি তাহলে ফোর্স হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার আর এরিয়া হচ্ছে মিটার স্কোয়ার। তাহলে এটা হচ্ছে কেজি, এখানে পাওয়ার 1, এখানে পাওয়ার 2 নিচে, তাহলে মাইনাস হয়ে যাবে 1 - 2 আর নিচে s টু দ্য পাওয়ার -2। হ্যাঁ রাইট, জি স্যার, কেজি আমার a টু দ্য পাওয়ার -1 s টু দ্য পাওয়ার -2। কি ঠিক আছে কিনা? জি। জি স্যার। এখান থেকে কিন্তু অনেক কোশ্চেন আসছে যে তোমাকে বেস ইউনিট আর ডিরাইভড ইউনিট এগুলো তোমাকে একটা ইউনিট ডিরাইভ করতে বলে। আচ্ছা ঠিক আছে, এখন কিন্তু এখন স্যার এই যে এই যে এই যে লাস্ট হ্যাঁ স্যার হয়ে গেছে। ওকে গুড, ঠিক আছে। স্যার আস্তে আস্তে। এ কও স্যার কি Q is equal to IT। চার্জ ইকুয়ালস টু কারেন্ট ইনটু টাইম। আচ্ছা তো চার্জের ইউনিট কি বলতো? কুলম্ব। কুলম্ব, গুড, কুলম্ব। কারেন্টের ইউনিট কি? অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার, গুড। অ্যাম্পিয়ার ইনটু আর সেকেন্ড। টাইমের ইউনিট কি? সেকেন্ড। আচ্ছা এই Yes. অ্যাম্পিয়ার কি বেস ইউনিট না? অ্যাম্পিয়ার, জি স্যার। জি স্যার। অ্যাম্পিয়ার তো বেস ইউনিট। হ্যাঁ তাহলে কুলম্বকে আমি যদি ব্রেক ডাউন করি বেস ইউনিটে, তাহলে সেটা কি হচ্ছে বলতো? অ্যাম্পিয়ার ইনটু সেকেন্ড। যেটা আমরা পড়তেছি মাত্র। আমরা এখন যেটা এএস লেভেল পড়তেছি। হ্যাঁ অ্যাম্পিয়ার সেকেন্ড লেভেল বা জি। আসল সত্য, ঠিক আছে। জি স্যার। এএস এবার লেভেল যদি মানে কেউ জিজ্ঞেস করে কি পড়ো, কুলাম পড়ি। সেটাই কুলম্ব করি। মানে সি ইকুয়ালস টু এএস। কুলম্ব হ্যাঁ। পড়বো। যেমন কুলম্ব পড়বো, জিজ্ঞেস করবে কুলম্ব তো সি ইকুয়ালস টু এএস, মানে আমরা এএস পড়ছি। তখন কি বলবে জানো? বলবে যে ভাই আমার মনে হয় যে ওই হাসপাতালে একটা সিট খালি ছিল মনে হয়, চলো তোমাকে দিয়ে আসি। আদতে কি এটা স্যার? ওই আচ্ছা স্যার, কি আর হবে, বেস কোয়ান্টিটি আর বেস ইউনিটস কি একই জিনিস? একই জিনিস, একই জিনিস। আচ্ছা রাইট, সেম। ঠিক আছে। হ্যাঁ তাহলে বলো এই জিনিসগুলো ক্লিয়ার কিনা? জি স্যার, ক্লিয়ার। ঠিক আছে, ঠিক আছে, এটা গেল। এবার তুমি আসো, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে ইকুয়েশন হোমোজিনিটি। হ্যাঁ। ইকুয়েশন পড়তে দাঁত ভেঙে যাচ্ছে। হোমোজিনিটি, ঠিক আছে কি না? ইকুয়েশন কি? হোমোজিনিটি। হোমোজেনিটি। আচ্ছা হোমোজিন, হোমোজিন মানে কি ইকুয়াল নাকি আনইকুয়াল বলো? সেম। ইকুয়াল। ইকুয়াল, 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 রাইট। যেমন আমরা যে ধরো বলি a প্লাস বি
হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার a square প্লাস plus 2ab 2ab প্লাস বি স্কোয়ার, এই ইকুয়েশনটাকে হোমোজিনাস নাকি না? is a homogeneous. অবশ্যই হোমোজিনাস, কারণ এই সাইড আর এই সাইড ইকুয়াল, নাকি না? নাকি হ্যাঁ? জি নাকি হ্যাঁ? গুড। আচ্ছা ঠিক আছে। তো এখন ফিজিক্সে আমরা একটা ইকুয়েশনকে হোমোজিনাস বলবো ইফ both sides have same base unit. oh both sides have same base units. যদি একটা ইকুয়েশনের দুই সাইডের বেস ইউনিট গুলো কি হয় বলো? সেম থাকে। সেম হয় বা যদি ইকুয়াল হয় বেস ইউনিট গুলো, তাহলে আমরা সেই ইকুয়েশনকে আমরা কি বলবো? হোমোজিনাস ইকুয়েশন বলবো। ঠিক আছে কি না? জি, স্যার। হোমোজিনাস ইকুয়েশন। যেমন আমি তোমাদেরকে এক্সাম্পল দিয়ে দেখো, মানে এক্সাম্পল দিই। আচ্ছা, প্রেসারের বেস ইউনিট কি? আমরা একটু আগে বের করেছি, প্যাসকেল। সেটা কি? কেজি m to the power -1 s to the power -2। তাহলে প্রেসারের ইউনিট, এটা আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখি, ইউনিট প্রেসার ইউনিট প্যাসকেল, যেটার বেস ইউনিট হচ্ছে কেজি m to the power -1 s to the power -2। আচ্ছা, এখন আমরা ও লেভেলে একটা ইকুয়েশন পড়ছি না, P = H rho g, মনে আছে? জি স্যার। হ্যাঁ। জি স্যার। এখন এই ইকুয়েশনটা হোমোজিনাস কিনা, এই ইকুয়েশনটা সত্য কিনা, এটা ট্রু কিনা, সেটা আমরা দেখি। দেখো, আচ্ছা, প্রেসারের ইউনিট হচ্ছে প্যাসকেল, আবার প্যাসকেল মানে কি? কেজি m to the power -1 নাকি one জি স্যার s to the power s to the power -2। আচ্ছা, এবার আমরা এই h রো g নিয়ে কাজ করি। আচ্ছা, h তো হাইট, ইউনিট কি? মিটার। মিটার। রো তো হচ্ছে ডেনসিটি, ইউনিট কি? কেজি মিটার কেজি m to the power -3। কেজি পার কেজি। মিটার কিউব, কেজি m to the power -3। আর এটা হচ্ছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। সাহেল বলো, স্যার। ইউনিট কি? জি মিটার স্যার। পার সেকেন্ড স্কয়ার। তাহলে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, অ্যাক্সিলারেশন ইউনিট কি? -2 power -2 মিটার পার সেকেন্ড স্কয়ার, নাকি নাকি ভুল কিছু বললাম? ঠিক বলছেন। তো একটা ঠিক আছে, একটা ঠিক আছে। আচ্ছা, এবার তুমি এগুলোকে কম্বাইন করো। কেজি আছে, এখানে মিটার 1 আর এখানে পাওয়ার 3, তাহলে মিটার টু দ্য পাওয়ার জি স্যার, 1 same। প্লাস 1 মাইনাস 3, আর এখানে সেকেন্ড -2। সেম সেম। লজ্জা One লজ্জা। M জি স্যার জি স্যার। হ্যাঁ। অনেক এই তাহলে দেখো তো, এই দুই সাইডের বেস ইউনিট কি সেম হচ্ছে না? এই সাইডের স্যার। আর ওই সাইডের। তাহলে এই ইকুয়েশন কি ট্রু নাকি ফলস? কও। ট্রু। ট্রু। True, Sir, true. true. It is. মানে হোমোজিনাস ইকুয়েশন। It is a ইকুয়েশনটা কি? homogeneous equation. হোমোজিনাস। হ্যাঁ, এইভাবে করে না আমরা নিজেরা অনেক ইকুয়েশন আমরা বাইর করতে পারি এই ইউনিট কম্পেয়ার করে। স্যার এত বড় ইউনিট ইউজ করে আসলে আমাদের সময় যে কোশ্চেনটা আসছিল, আর আমাদেরকে আমাদের বলছিল যে শো দ্যাট ভেলোসিটি ইকুয়ালস টু প্রেসার ডিভাইড বাই ডেনসিটি। এটা আমাদেরকে বলছিল যে এটা যে হোমোজিনাস ইকুয়েশন, তুমি শো করো। আচ্ছা, ভেলোসিটির ইউনিট কি বলতো? মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড। এবার আমরা এই সাইডটাতে আসি। আচ্ছা, এই সাইডটাতে এই প্রেসারের বেস ইউনিট কি? কেজি m to the power -1 s to the power -2 নাকি? -2। জি স্যার। কেজি
m to the power minus 1 s to the power minus 2 আর ডেনসিটি ইউনিট কি বলো কেজি মিটার কেজি পার m to the power -3 m to the power minus 3 তাহলে কেজি বলো কি হয়ে যাবে কাটাকাটি হ্যাঁ শোনো মিটিং শেষ হয়ে গেলে আবার জয়েন করবা কেজি গন কেজি নাই আচ্ছা আমি এন্ড করি সবাই আবার জয়েন করো